तस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्ति। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनताय श्रीचैतन्येश्वरं परमानन्दम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नाम। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धमदाय नगर ग्रामताय। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় থেকে অধ্যয়ন করছি। আচ্ছা, আমরা অধ্যয়ন করব শ্লোক নং 37 থেকে, যেখানে আপনারা ইতিপূর্বে শুনেছেন যে অনুপযুক্ত ব্যক্তির হাতে যদি কোনো শক্তি বা ক্ষমতা দেয়া হয়, তো সেক্ষেত্রে কি কি অঘটন ঘটতে পারে সেই প্রসঙ্গের উপরে আমরা আলোচনা করছিলাম বা শ্রবণ করছি। আম, বিশেষভাবে অনভিজ্ঞ ব্যক্তির হাতে অস্ত্র দেবার মতোই ঘটনাটা ছিল সেখানে। তো সে সময় সেই ব্রাহ্মণ সন্তান তিনি আরো কি ঘটনা করলেন বা আরো কি শব্দ উচ্চারণ করলেন সেটা আমরা শ্লোক নং 37 থেকে আলোচনা করব। শ্লোক নং 37 করুন। কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্লোক 37। ইতি লঙ্ঘিতম মর্যাদম তক্ষক সপ্তমে অহনিম দংশ্যতি স্ম কুলাঙ্গারম চোদিত মে তত দ্রোহম। অনুবাদ: সেই ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিলেন, যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এভাবে অবমাননা করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। ব্রাহ্মণের একটি ধর্ম বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ক্ষমা, ক্ষমাশীলতা, যেটা আমরা ব্রাহ্মণের 9টি গুণের মধ্যে পাই, ক্ষান্তি। তো ক্ষমাশীলতা হচ্ছে ব্রাহ্মণের প্রধান গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ বলা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হচ্ছে এটাকে ব্রাহ্মণের। কিন্তু এখানে শৃঙ্গি ঋষি তিনি ক্ষমা করার পরিবর্তে বা সেই বিষয়ে চিন্তা করার পরিবর্তে তিনি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করলেন না, বরং তিনি অভিশাপ দিয়ে দিলেন। তিনি একটি কঠিন অভিশাপ, খুব বড় ধরনের অভিশাপ দিয়ে দিলেন যে সপ্তম দিবসে তক্ষক সাপের দংশনে সেই কুলাঙ্গারের মৃত্যু হবে, যে কুলাঙ্গার এই কার্যটি করেছে। অভিশাপ দেওয়া মানে
শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে কাউকে যদি আমরা অভিশাপ দিই, অভিশাপ দেওয়া মানে পুণ্য কর্ম বিসর্জন দেওয়া। অর্থাৎ আমি যা পুণ্য করেছি সেটা যদি বিসর্জন দিতে ইচ্ছে করে তাহলে কাউকে অভিশাপ দিয়ে দেন, তাহলে ওটা বিসর্জন হয়ে যাবে, ওটা অটোমেটিক চলে যাবে আপনার কাছে, বা ওটা অটোমেটিক চলে যাবে। কাউকে সেজন্য বলা হচ্ছে কাউকে কখনো অভিশাপ দেওয়া উচিত নয়, তাহলে আমি যে সাধনা করছি বা আমি যে তপস্যা করছি সেটার যে শক্তি সঞ্চিত হচ্ছে সেটা চলে যাবে। সব চলে যায়, ভজনের শক্তি চলে যায় অভিশাপের ফলে। আর এই কলিযুগে তো এটা বেশি দেয়, মানুষ কথায় কথায় অভিশাপ দেয়, এই আমি অভিশাপ দিচ্ছি এটা হবে, অভিশাপ দিচ্ছি এটা হবে, এভাবে প্রত্যেকটা কথায় কথায় অভিশাপ দিতে থাকে। আবার কিছু কিছু অভিশাপ আশীর্বাদ স্বরূপ বটে। কিন্তু কথাটা হচ্ছে এটাই যে দেওয়াটা একজন ভজন অভিজ্ঞ ব্যক্তির এটা উচিত নয়, বা তিনি কখনো অভিশাপ দেন না কাউকে, বা যিনি সাধনায় শক্তি লাভ করতে চান তিনি কখনো কাউকে অভিশাপ দেন। যেমন আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্রের লীলায় বিশ্বামিত্র মুনি তিনি তারকাকে তিনি বধ করতে পারতেন, তিনি তারকাকে অভিশাপ দিয়ে জ্বালিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি নিজে বধ করলেন না, কারণ তিনি একটি তখন তপস্যা করছিলেন নির্দিষ্ট, যার কারণে তিনি ভগবান রামচন্দ্রকে নিয়ে এসেছেন, যে ভগবান রামচন্দ্র তিনি তারকাকে বধ করবেন, আর এদিকে বিশ্বামিত্র তিনি তপস্যা করে শক্তি সঞ্চয় করবেন দেবতাদের জন্য। তো সেজন্য অভিশাপটা এটা আমাদের ভজনের অন্তরায়। কিন্তু কিছু কিছু অভিশাপ আশীর্বাদ স্বরূপ বলছি কেন, তার কারণ হচ্ছে যে কিছু কিছু অভিশাপ আশীর্বাদ হয়ে নেমে আসে। যেমন এখানে আমরা আপাত বিচারে মনে হচ্ছে যে পরীক্ষিত মহারাজের জন্য এই অভিশাপটা মানে আসলে ঠিক ছিল না, বা এরকম অভিশাপ পাওয়াটা ওনার উচিত হয়নি। তথাপি এই অভিশাপটা কিন্তু আশীর্বাদ স্বরূপ ওনার জন্য, এবং সেটা ওনার জন্য নয়, শুধু ওনার মাধ্যমে সমগ্র মানব সমাজের জন্য, আমাদের সকলের জন্য আশীর্বাদ স্বরূপ শ্রীমদ্ ভাগবতম নেমে এসেছে এটার কারণ। তবে একটা চরম বাস্তবতা হচ্ছে এই যে কেউ যদি ত্যাগ প্রবৃত্তিতে যেতে চান, বা কেউ যদি নিবৃত্তি মার্গে যেতে চান, তাকে অভিশাপগ্রস্ত হতে হবে। এই কথাটা শুনে একটু খারাপ লাগছে হয়তো আপনাদের, বা খারাপ লাগতেও পারে যে এটা কি বললেন প্রভু, ত্যাগ প্রবৃত্তিতে গেলে অভিশাপ নিতে হবে। হ্যাঁ, ত্যাগ মার্গে যাওয়া মানে অভিশাপ গ্রহণ করা, এক কথায় শেষ। যেমন ছিল প্রভুপাদ গ্রহণ করেছেন কার, প্রভুপাদের যে শিষ্যগণ ছিলেন, যখন তাদেরকে তিনি মন্দিরে নিয়ে আসতেন বা তারা যখন মন্দিরে চলে আসতো, তখন তাদের মা বাবারা আসতেন মন্দিরে, যে আমার ছেলেটাকে আপনি নিয়ে আসছেন মন্দিরে। তো আমার একমাত্র ছেলে, কারো কারো একমাত্র ছেলে, বা কারো কারো এরকম সন্তান, খুব সন্তান মানে তো খুব প্রিয়। তো তাদেরকে তারা যখন মন্দিরে জয়েন করতো তখন মা বাবারা আসতেন আর এসে প্রভুপাদকে বলতেন যে আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি, আমাদের অভিশাপ আপনার লাগবে, আপনি যেহেতু আমাদের সন্তানকে নিয়ে এসেছেন আপনাকে অভিশাপ দেন। প্রভুপাদ বলতেন আপনাদের অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি। তখন শিষ্যরা জিজ্ঞেস করতেন যে প্রভুপাদ ওনারা কি অভিশাপ দিতে পারেন, তখন প্রভুপাদ বলতেন ওনারা হয়তো অভিশাপ দেবে আমি যেন এক জায়গায় বেশিক্ষণ থাকতে না পারি। বলছে এই অভিশাপ তো নারদ মুনিরও লেগেছিল, নারদ মুনিও এই অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, যে তিনি যেন এক স্থানে বেশিক্ষণ থাকতে না পারেন। তাতে কি, তাতে বরং প্রচারটা বৃদ্ধি পেয়েছে, তিনি এক স্থানে বেশিক্ষণ থাকতেন না। সেজন্য অনেক সময় অভিশাপটা আশীর্বাদ স্বরূপ আহ, নেমে আসে, যে যে ভক্ত ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত, বা গুরুদেবের প্রতি সম্পূর্ণ শরণাগত, অনেক সময় তার কোনো কার্যের কারণে যদি তাকে অভিশাপগ্রস্ত হতে হয়, তবে সে অভিশাপটা তার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে নেমে আসে। এটা আমাদের দুঃখ পাওয়া বা এটা আমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে আমি অভিশাপগ্রস্ত হলাম এই কাজটা করতে গিয়ে, সেটা তার জন্য আশীর্বাদ স্বরূপ নেমে নেমে আসতে পারে। যেমন আমাকে কেউ একবার বলছিল এরকম যে আপনি অনেকের কষ্টের কারণ, সেজন্য আপনাকে অভিশাপ নিতে হবে। আচ্ছা, তো আমি বলছি কিরকম অভিশাপ দিবেন আমাকে? তো বলছে আপনাকে অভিশাপ দেওয়া হবে আপনার জন্য কোনোদিন সংসার না হয়। তাই বলছি বাহ, এটা তো আশীর্বাদ হয়ে গেল। এটা তো আশীর্বাদ। তো উনি উনি তখন উনি অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উনি আমাকে এই কথাটা বলছিলেন, যিনি আমাকে এই কথাটা বলেছেন, যে অনেক বয়স্ক ব্যক্তি, আমি অনেক সম্মান করি উনাকে। হাসতে হাসতে এই কথাটা বলছিলেন যে আপনি যেহেতু ত্যাগ মার্গ গ্রহণ করেছেন,
তো আপনি আপনি মানে আপনি আপনি হচ্ছেন কেয়ারলেস মানুষ, আপনি কেয়ার করেন না বা আপনি কেয়ার করতে পারবেন না ওকে, সেজন্য আপনার আহ, ওই ওই দিকে আপনার কি হবে না, এটা আপনার অভিশাপ লাগবে। তো আমি বলছি বা এই অভিশাপটা আশীর্বাদ হয়ে যেতে পারে, বা এই অভিশাপটা আশীর্বাদ হিসেবে বর্ষিত হতে পারে। তো স্বয়ং বিশ্বামিত্র মুনির যে কথাটা বলছিলাম, বা আমাদের পূর্ববর্তী যে আচার্যগণকে আমরা দেখছিলাম, ওনারাও কিন্তু দেখবেন কোনো না কোনো অভিশাপ থেকে কোনো না কোনো শুভ ফল নেমে এসেছে এই জগৎ। যেমন এবার যদি আমরা প্রত্যেকটা দেখি, যেমন আমরা যার কাহিনী এখানে আলোচনা করছি, পরীক্ষিত মহারাজের, উনার জীবনে যদি এই অভিশাপটা না লাগতো, তাহলে হয়তো উনি নিশ্চিন্তে গিয়ে রাজ্যে হয়তো হয়তো তিনি পরবর্তীতে এসে ওনার এই এই কার্যের জন্য তিনি ক্ষমা চাইতেন, তিনি অনুশোচনা করতেন, পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যেত। কিন্তু না, উনি সেটা করার পূর্বেই এমন একটি অভিশাপ ওনার জীবনে আসলো যেটা থেকে আশীর্বাদ নেমে এসেছে পুরো পুরো সৃষ্টির জন্য। তো সেজন্য অভিশাপ দেওয়াটা উচিত নয় আমরা আলোচনা করছি, কারণ অভিশাপ দেওয়াটা মানে হচ্ছে এরকম, যিনি অভিশাপ দেন তিনি হচ্ছেন এরকম যে আকাশের দিকে তাকিয়ে বা সূর্যদেবের দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করার মতো। যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করি, তাহলে সেই থুতুটা কিন্তু আমাদের গায়ের উপরে এসে পড়ে। ঠিক অভিশাপ দেওয়াটা মানে হচ্ছে যাকে আমরা অভিশাপ দিচ্ছি সে আশীর্বাদ স্বরূপ কিন্তু তার কাছে পড়বে, কিন্তু পক্ষান্তরে এটা যে ব্যাড সাইড, খারাপ যে দিকটা, সেটা আমার কাছে এসে চলে আসবে, এর যে প্রতিক্রিয়াটা। সেজন্য কখনো অভিশাপ প্রকাশ করাটা উচিত নয়। একটা জায়গায় বলা হচ্ছে যে পাপের সবচেয়ে বড় কারণ কি? পাপ করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে ক্রোধ। ক্রোধ হচ্ছে পাপের জন্মমূল। যেমন আমরা বলি সাধু সঙ্গের জন্মমূল কি, সেটা বলা লোলম, মানে লোভ করা, সাধু সঙ্গ করার জন্য লোভ করা, সেখান থেকে সাধু সঙ্গের জন্ম। আর পাপের জন্মমূল হচ্ছে কি? পাপের জন্মমূল হচ্ছে ক্রোধ। ক্রোধ থেকে কিন্তু পাপের সূত্র হয়, সূত্রপাত ঘটে। মানুষ ক্রোধ থেকে কিন্তু পাপ করা শুরু করে, ক্রোধ থেকে কাম। সেজন্য দেখবেন ক্রোধী, সাধারণত ক্রোধী ব্যক্তিরাই কামুক হয় সবচেয়ে, বা কামুক ব্যক্তিরাই কামুক ব্যক্তিদের মধ্যে ক্রোধটা বেশি থাকে। অর্থাৎ কাম থেকে ক্রোধের জন্ম, বা ক্রোধ থেকেই কামের সৃষ্টি হয়। মানে দুটো একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই দুটো জিনিস। অনেকে বলে থাকেন এই যে এখানে শৃঙ্গি ঋষি তিনি ক্রোধিত হয়ে তিনি অভিসম্পাত দিয়ে দিলেন, এরকম কিন্তু অনেক এরকম ব্যক্তি অনেক সময় আমরা দেখতে পাই যারা এই ধরনের কথা কথা বলেন যে প্রভু আমি অনেক স্পষ্টবাদী মানুষ, আমি যা বলার সামনে সামনি বলে দিই। আমি কিন্তু লুকোচুরি করে কোনো কিছু বলি না। এরকম অনেকে বলেন বা আপনারা শুনেছেন। এই কথাটা কিন্তু সঠিক নয়, বা এই কথাটা কিন্তু উচিত নয় এভাবে বলা, বা এটা ঠিক নয়। অনেকে এরকম বলেন যে আমি হচ্ছে স্পষ্টবাদী লোক, আমি যা বলার সামনে সামনে বলি, আমি পেছনে কোনো কিছু বলি না, মুখে যা আসে তাই বলে। এটা ভালো লক্ষণ নয় ভক্তদের জন্য, এটা ভালো লক্ষণ। এতে হিতে বিপরীত হতে পারে। আমাদের কিভাবে কথা বলতে হবে সেটা ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন। সত্যম প্রিয়ম হিতম চ চ। বাক্যের তিন প্রকার রূপ: সত্য হতে হবে, হিতকারী হতে হবে, এবং বাক্যটা প্রিয় হতে হবে। কিন্তু অনেক সময় আমরা বলি না, আমরা স্পষ্টভাষী, আমি মুখে যা আসে তাই বলে ফেলি। এটা কিন্তু ঠিক নয়, এটা হিতে বিপরীত হতে পারে। এখানে শৃঙ্গি ঋষি তাই করেছিলেন। উনি মুখে যা এসেছে ওই সময় বাজ বিচার না করে সেটাই বলে দিয়েছে। তো একটু একটু দাঁড়ানো দরকার, একটু থামা দরকার যখনই আমাদের ক্রোধ হয়, বা যখন আমাদের এটা এটা কিন্তু এটা এটা পারিবারিক মেনটেনেন্স, এই এই সূত্রটা বা এই নীতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন স্বামী স্ত্রী বা সংসারে এরকম উভয়ই যখন মানে ক্রোধ প্রকাশ করে থাকে, তখন কিন্তু একটু একটু থামা দরকার, তখন একটু দাঁড়ানো দরকার, একটু চিন্তা করা দরকার তখন, যে প্রকৃতপক্ষে ভুলটা কার, সেটা চিন্তা করা দরকার। সাথে সাথে রিয়াকশন করা উচিত নয়, স্পষ্টভাষী হওয়া উচিত না। অনেক সময় বলে, স্পষ্টভাষী, আমি বলে দিচ্ছি, আমি কাউকে কেয়ার করি না, আমি বলে দিচ্ছি। এটা ঠিক নয়। এটা
যখন যা খুশি এটা বলা, এটা উচিত নয়, হিতে বিপরীত হতে পারে। অনেক জায়গায় বলা হচ্ছে শাস্ত্রে এরকম যে নরক দর্শন হয় এটার ফলে, যে যা খুশি তাই বলে দিলাম, তার ফলে নরক দর্শনও হতে পারে। এইটা যদি আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে একটু বিচার করি, তাহলে আমরা মানে আরো একটু আমাদের উপলব্ধিটা হবে যে যদি বিষয়টা আমার ক্ষেত্রে ঘটে, আমি যাকে মুখে যা আসছে তাই বলে দিচ্ছি, এটা খুব ভালো কথা, আপনি স্পষ্টভাষী মানুষ। কিন্তু যদি বিষয়টা আপনার ক্ষেত্রে ঘটে, কেউ যদি আপনাকে বলে দেয় মুখে যা আসে তা, সেটাকে আমি নিতে পারবো? সেটাকে আমি নিতে পারি? সেটা কিন্তু আমি নিতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমার খুব খারাপ লাগে। তাহলে আমি কেন আরেকজনকে এভাবে বলবো, মুখে যা আসে তাই বলে দিব? প্রত্যেকটা বিষয় আমরা যদি একটু নিজেদের ক্ষেত্রে বিচার করি, যে আমি আমি যে স্পষ্টভাষী, আমি যে তাকে এইভাবে কথা বলছি, এই বিষয়টা যদি আমার ক্ষেত্রে ঘটে তাহলে আমি কিভাবে নিব? তো সেই জন্য এই বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা পাই শৃঙ্গি ঋষির চরিত্র থেকে, যে ক্রোধের বশবর্তী হয়ে কাউকে কিছু বলে ফেলা, এটা যিনি বলেন তারই ক্ষতি হয়, তারই ক্ষতি হয়। যে শোনেন তার ক্ষতি হয় না, সে কষ্ট পান হয়তো কিছু কিছু সময়ের জন্য কষ্ট পান, কিছু সময়ের জন্য হয়তো তিনি একটু মনে কষ্ট পান, যে আচ্ছা উনি আমাকে এরকম কথা বলতে পারলো, বা উনি আমাকে এরকম বলতে পারলেন, তাতে তার কোনো ক্ষতি নেই। বরং বরং তার ভজন উন্নতি হয়, হয়তো তার কোনো কর্মফল ছিল, ব্যাড কর্মফল ছিল, সেটা কেটে যায়, সেটা কেটে যায়। কিন্তু যিনি বলেছেন তার অনেক বড় ক্ষতি হয়, তার ভজনের শক্তি হ্রাস পায়, তার ভজনের শক্তি কমে যায়, এবং অপরাধ সংগঠিত হয়, সে পাপ করেন। এটা রীতিমতো একটা পাপ। এবং কোন যেটাই বলছেন, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এর জন্য নরক দর্শনও করতে হয়, এরকম। সেজন্য কোনো কিছু শুনে ক্রোধ আসাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কিন্তু যখন এই ক্রোধটা আমাদের মধ্যে আসে তখন আমাদের মৌন হওয়া উচিত, কিছু সময়ের জন্য মৌন থাকা উচিত, কিছু সময় একটু চিন্তা করা উচিত, যে এটা কেন বললেন তিনি, এই বিষয়টা কেন হলো, কেন, একটু চিন্তা করা, কমেন্টস করার পূর্বে একটু চিন্তা করা উচিত। এটা হচ্ছে সূত্র, মৌন হয়ে যাওয়া উচিত তখন, সেটাই উত্তম। তো তো একটা জায়গায় এরকম পড়ছিলাম, তো এটা যখন আমি পড়ছিলাম যে মৌন হয়ে যাওয়া ভালো, তো আমি তখন চিন্তা করছি যে এখন তো বর্তমানে সবাই মৌন, এখন কিন্তু মুখে কেউ কিছু বলে না, এখন সবাই শুধু হাতে ইউজ করে, হাতে দেখবেন মোবাইল আছে, মোবাইলে লিখছে সব সারাক্ষণ। বলে যে প্রভু আমি তো মৌন হয়ে গেছি, কিন্তু হাত তো চলছে আপনার। হাত চলা আর মুখ চলা একই বিষয়। হয়তো মুখে কিছু বলছি না, কিন্তু মোবাইলে আমি উড়াই ফেলতেছি একদম যা বলার। সেজন্য মৌনটা কেবল শুধু মৌখিক মৌন নয়, কমপ্লিট মৌন থাকতে হবে, কোনো কিছু লেখাও যাবে না। এই যে গত 2 দিন আগে একটি অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমাদের এক গুরু বোন, তিনি আমাদের গুরু মহারাজের শিষ্যা, তিনি সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন, সুইসাইড করেছেন। তো এটা আসলে বিষয়গুলো যখন আসে, মানে সত্যিকার অর্থে যেমন গুরু মহারাজ প্রত্যেকটা ক্লাসে তিনি এই কথাটা বলছিলেন যে আমাদের ভক্তরা যেন এই বিষয়টা না করে কোনোদিন, বা ভক্তরা যেন এরকম আহ, এরকম পদক্ষেপ না নেয়। এটা কেন বলছিলেন, কারণ এটা মানে এদের এদের যে কিরকম গতি হয় সেটা শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলা আছে, এদের অনেক অনেক কঠিন গতি হয় এদের জন্য। তো পরে যখন আমাকে একজন ভক্ত আহ, বিষয়টা বলছিলেন, আমি তখন মানে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে কেন এই কাজটা কেন করেছে সে। তখন সে বক্তরা বলছিলেন যে সামান্য একটা বিষয়, তাও সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে সামান্য একটা ঘটনাকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, সামান্য বিতণ্ডাকে কেন্দ্র করে সেই এই অ্যাটেম্পটা নিয়েছে। দেখুন সামান্য বিষয়, পারিবারিক বিষয়, হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ছিলেন তিনি। যাই হোক, তো সেজন্য বর্তমান সময়ে আমরা যদিও বলি আমরা মৌন আছি, কিন্তু ওই যে বললাম না, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে মৌন থাকা, এটাকে প্রকৃত মৌন বলা হয় না। সেখানে আমি আমার সব অ্যাক্টিভিটি বা আমার সব কর্মকাণ্ডগুলো আমি সেখানে বর্ণনা করছি, এদিকে মুখে কিছু বলছি না ঠিকই, কিন্তু ওখানে একদম আমি সব লিখছি, সব লিখছি আমি। তো এটাকে প্রকৃত মৌন বলা হয় না। সেজন্য আমাদের প্রকৃত মৌন হচ্ছে মানসিক ভাবে মৌন হওয়া, মানসিক ভাবেও মৌন, এবং শারীরিক ভাবেও মৌন হয়ে যাওয়া।
কিছু সময়ের জন্য আমাদের মৌনতা অবলম্বন করা উচিত সেই সময়। তো এখানে আহ ঋষি কুমার যিনি যে কাজটা করেছেন, বা এই যে যেহেতু এই ঋষি কুমার তিনি একটা অপরাধ করেছেন এটা কিন্তু তিনি বুঝতে পারছেন। তিনি যেহেতু ক্রোধের বশবর্তী হয়ে তিনি একটা কমেন্টস করেছেন বা একটা উক্তি তিনি বলে দিয়েছেন, তিনি ঠিকই বুঝতে পারছিলেন যে তিনি আসলে একটা অপরাধ করেছেন। হাজার হোক ব্রাহ্মণের পুত্র, বা কিছু সময়ের জন্য হলো ওনার ওনার স্মৃতিটা এসেছে বা ওনার সেই বিষয়টা তিনি বুঝতে পেরেছেন, সেজন্য তিনি তখন খুব দুঃখ পাচ্ছিলেন। মনে মনে অন্তরে ওনার একটা গ্লানি হচ্ছিল, এই ঋষি কুমারের অন্তর্দ্বন্দ্ব হচ্ছিল ওনার, অন্তর্দ্বন্দ্ব, অন্তরে তিনি দগ্ধীভূত হচ্ছিলেন সেই ঘটনার জন্য। তো তিনি তখন চিন্তা করলেন যে না, আমি আশ্রমে ফিরে যাই। আশ্রমে তিনি গমন করলেন, এবং গমন করে তিনি কি দেখলেন সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 38 নং শ্লোকে। 38 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 38। ততো ব্যেত্যাশ্রমং বালো গলে সর্পকলেবরম পিতারম যক্ষ দুঃখার্থ মুক্ত কণ্ঠরোধঃ। অনুবাদ: ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাগমন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে রোদন করতে লাগলো। তো এখানে যখন তিনি অভিশাপ দিয়েছিলেন, এই ঋষি কুমার, ঋষি শৃঙ্গি যখন অভিশাপ দিয়েছিলেন, তখন কিন্তু প্রকৃতি একটা বিরূপ পরিবেশ ধারণ করেছে। কারণ প্রকৃতিটা সহ্য করতে পারেননি, যেহেতু তিনি এটা অপরাধ করেছেন বা তিনি না জেনে একটি মন্তব্য করেছেন। তখন কিন্তু প্রকৃতির একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, যেটা আমরা তাৎপর্য পাচ্ছি বা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হচ্ছে। তখন ভূমিকম্প হচ্ছিল, প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছিল। যখন অভিশাপ দিচ্ছিলেন তখন, বা অভিশাপ দিয়ে দিয়েছেন তখন, এরকম প্রকৃতি একটি একটা বিরূপ রূপ ধারণ করেছিল। কারণটা হচ্ছে এই যে এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ করেছেন তিনি। যখন প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ হয়, তখন কিন্তু প্রকৃতি লক্ষণ প্রকাশ করেন, কিছু কিছু লক্ষণ সাথে সাথে প্রকাশ করে দেন। তো সে সময় কি হচ্ছিল, সে সময় ভূমিকম্প হচ্ছিল, প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, ইত্যাদি অনেক লক্ষণ, বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছিল তখন। তো সেগুলো দেখে তিনি ভীত হয়েছিলেন। এই ঋষি শৃঙ্গী ঋষিপুত্র তিনি একটু ভীত হয়েছিলেন যে আমি কি তাহলে ভুল করলাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেল, তিনি এরকম চিন্তা করছিলেন। তো কেন এই জিনিসটা ভুল কাজ, তার কারণটা হচ্ছে প্রকৃতি প্রথম সংকেত দিয়েছে সেখানে। এক, এখানে যে ঋষি কুমার তিনি কান্না করছেন, উনার এই কান্না করার দুটি কারণ ছিল সে সময়। কেন কান্না করছিলেন এটা আমরা তাৎপর্য সহ মহাজনদের টিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঋষি কুমার কেন কাঁদছিলেন। তিনি তো অপরাধে দণ্ড দিয়েছেন। এর পূর্বে আমরা দেখেছি যে তিনি বলছিলেন যে ভগবান চলে গেছে, তাতে কি, আমরা তো আছি, ব্রাহ্মণরা আছি, আমরা দণ্ড দিতে পারি। সে বলে দণ্ড দিয়েছেন, অভিশাপ সম্পাদ দিতে। কিন্তু অভিশাপ দেওয়ার পরে আসলে ক্রন্দন করছিলেন কেন, তার দুটি কারণ। এই যে কান্না করার প্রথম কারণটা হচ্ছে, উনাকে কলি এমন ভাবে উপস্থাপন করেছে, কলি এমন ভাবে বিষয়টা উপস্থাপন করেছিলেন শৃঙ্গি ঋষির কাছে, যে মৃত সর্প গলায় পরিয়েছে সেটা বলা হয়নি, একটা সর্প গলায় পরিয়ে দিয়েছিলেন। এইটাই শৃঙ্গি ঋষির কানে প্রবেশ করেছিল। কারণ আমরা যখন অত্যন্ত ক্রোধিত হয়ে যাই, বা আমাদের যখন কোনো শক্তির অহংকার, আমরা অহংকারে মত্ত হয়ে পড়ি, তখন কিন্তু আমরা পূর্ণাঙ্গ কথাটা ভালোভাবে শুনতে পাই না। তো কলি তাকে যখন বলছিল যে তোমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু উপস্থাপনটা এমন হয়েছিল, আর আর সেই ঋষি শৃঙ্গী অহংকার এতটাই মত্ত ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে একটা জীবিত সর্প গলায় পেঁচিয়ে দিয়েছে, আর সেই সর্পটা ওনার বাবাকে ছোবল মেরেছে, আর সেই ছোবল খেয়ে শ্রমিক ঋষি মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছেন, মানে বিষয়টা হচ্ছে এরকম। এমন ভাবে এমন ভাবে ওনার সামনে ব্যাখ্যা করা হয়েছে যে সাপটা ছিল জীবিত, সাপটা গলায় দেওয়া হয়েছে, আর সাপের বিষের দংশনে, বিষাক্ত সাপের দংশনে তোমার বাবার মৃত্যু হয়েছে।
তো এরকম একজন মহান ঋষির মৃত্যু, এভাবে অবঘাতে একটা মৃত্যু হওয়া, এটা শুনে তো তিনি ক্রন্দন করছিলেন। এটা শুনে তিনি প্রথমে ক্রোধিত হয়েছেন, ক্রোধিত হয়ে অভিশাপটা দিয়ে দিলেন যে আমার বাবাকে যে এভাবে হত্যা করেছে তারও যেন 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, তক্ষক সাপের দংশন। আমার বাবাকে তো সাধারণ সাপের দংশনে সে মেরেছে, আর তাকে আমি অভিশাপ দিচ্ছি সে তক্ষক সাপের দংশন। তক্ষক সাপের কিন্তু দংশনটা হচ্ছে খুব ভয়ঙ্কর, সেই তক্ষক সাপের বিষাক্ত দংশনে যেন তার মৃত্যু হয়। মানে মৃত্যুর বদলা মৃত্যু দিয়ে, এভাবে তিনি চিন্তা করছেন। তো তিনি প্রথম কান্না করছিলেন কি জন্য, যে যখন তিনি ওনার বাবাকে এরকম শুনে তিনি এসেছেন, আশ্রমে এসেছেন। তো এইভাবে শুনে তো তিনি এসেছেন, তিনি হয়তো মনে করছেন যে ওনার বাবা ঢলে পড়েছেন, মারা গেছেন বিষাক্ত সাপের দংশনে। কিন্তু আশ্রমে এসে তিনি দেখতে পেলেন যে বাবা তো যেভাবে ধ্যানে বসেছিলেন সেভাবেই ধ্যানে বসে আছেন, যেভাবে সকালবেলা তিনি দেখে গিয়েছিলেন ধ্যানস্থ অবস্থায় সেভাবে ধ্যানে বসে আছেন। আর গলায় যে সাপটার কথা বলা আছে সেই সাপটা জীবিত নয়, এটা মৃত একটা সর্প। তখন তিনি তো হাই হাই করছেন মনে মনে যে আরে, আমি তো ভেবেছিলাম আমার বাবার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমার বাবা তো দেখি ধ্যানস্থ অবস্থায় আছে, আর সাপটা তো জীবিত নয়, সাপটা তো মৃত। প্রথম এই কারণে তিনি ক্রন্দন করছিলেন যে আমি তো তাহলে ভুল করে ফেলেছি সম্ভবত, আমি তো এটা ঠিক করিনি, আমি তো যেটা ভাবছিলাম সেটা নয়। এটা হচ্ছে প্রথম কারণ, এই জন্য তিনি ক্রন্দন করছিলেন। আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি, তিনি তখন ভাবছিলেন যে আমি লঘু পাপে গুরুদণ্ড দিলাম একজন ব্যক্তিকে, সে যেই হোক না কেন। কাকে দিয়েছেন এখনো পর্যন্ত জানেন না, কিন্তু তিনি তখন বলছিলেন যে আমি একটা লঘু পাপ, এটা তো এটা এটা হতেই পারে, হয়তো কেউ এসেছে জল প্রার্থনা করেছে জল পায়নি, সে মৃত সর্পটা দিয়ে গেছে বাবার গলায়। ওটা তো ওটা তার মৃত্যুদণ্ডের মতো, মানে দণ্ড দেওয়া তো উচিত হয়নি তাকে। তো আমি লঘুভাবে একটা গুরুদণ্ড দিয়ে দিলাম, এই এই জন্য তিনি ক্রন্দন করছিলেন। প্রথমটা হচ্ছে তিনি যা ভেবেছিলেন তা নয়, ওনার বাবা জীবিত আছেন এবং খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর দ্বিতীয় হচ্ছে তিনি লঘু পাপে একটি গুরুদণ্ড দিয়ে দিলেন কাউকে না কাউকে। পরে তিনি শ্রবণ করবেন যে তিনি কাকে দণ্ড দিয়েছেন, সেই বিষয়টা তিনি শুনবেন, তখন আরো বেশি নিজেকে অপরাধ বোধে তিনি এরকম কান্না করবেন আরো। তো এই দুটো অপরাধ বোধ থেকেই ঋষি শৃঙ্গী তিনি ক্রন্দন করছিলেন যে আমি এত বড় একটা ভুল কাজ করেছি। এখান থেকে একটা বড় বিষয় শিক্ষা আমাদের, যে সেজন্য মানে হুটহাট করে কোনো মন্তব্য করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া, বা আমরা অনেক সময় বিশেষ করে সিদ্ধান্তের ক্ষেত্রে বিষয়গুলো হয়, কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের একটু ভাবা উচিত, কোনো বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। বা আমার যদি হয়তো দেখা যায় আমার চিন্তাতে, আমার অনুমানে ভুল হতে পারে, তাহলে আমার অবশ্যই সেটা ডিসকাস করা উচিত অভিজ্ঞ কারো কাছ থেকে, যে আমি এরকম একটা বিষয় চিন্তা করছি, মানে এই বিষয়ে এই সিদ্ধান্তটা নিলে কেমন হয়, বা এই বিষয়ে আমি কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি। প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন এই জগতে যে সমস্ত ব্যক্তিরা মহিমান্বিত হয়েছেন, ওনাদের প্রত্যেকেরই কোনো না কোনো একজন উপযুক্ত পথপ্রদর্শক ছিল। আপনারা ইতিহাস পড়ে দেখুন, আমরা ইতিহাস পড়লে পাই এই জগতে যারাই মহান ব্যক্তি হয়েছেন, প্রত্যেকে কোনো না কোনো পথপ্রদর্শক আছে। সে রাজনৈতিক ব্যক্তি হোক, তিনি সামাজিক ব্যক্তি হোক, বা তিনি কোনো কবি দার্শনিক যাই হোক না কেন, প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো পথপ্রদর্শক আছে, এবং উনার কথা মতোই তিনি কাজ করেছেন। উনি যদি বলেন যে এটা করো, উনি সেটা করেছেন। উনি যদি বলেন যে এটা করবে না, তিনি সেটা করেননি। এই ধরনের আত্ম উৎসর্গ বা এই ধরনের স্যারেন্ডার যার মধ্যে আছে, সেই জীবন উন্নতি করতে পারে, সেই জীবন উন্নতি করতে পারে। সেই জন্য এখানে তিনি কান্না করছিলেন। কিন্তু তাৎপর্য একটা সুন্দর শব্দ আছে যে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, এই কান্না করে কোনো লাভ নেই। তারপরে যে প্রভুপাত এই লাইনটা লিখেছিলেন যে এখন কান্না করে কোনো লাভ হবে না, অনেক দেরি হয়ে গেছে। অভিশাপটা হলো তীরের মতো, ওটা বেরিয়ে গেলে একবার ধনুক থেকে, সেটাকে আর ফেরত আনা যায় না। তো অনেক সময় আমরাও এরকম নিজেদের ভুল বুঝতে পারি, কিন্তু প্রভুপাত যেটা লিখেছেন আর কি, যে অনেক দেরি হয়ে যায়, তখন তখন সময়টা থাকে না আর ক্ষমা চাওয়ার বা অপরাধ শোধন করার, হয়তো সেই ব্যক্তিটাই থাকে না যার কাছে আমরা অপরাধ করি, এরকমও হতে পারে। সেজন্য খুব সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের। তো সেই ঋষিপুত্র শৃঙ্গের যে ক্রন্দন শ্রবণ করে ঋষি শৌমিক, তিনি কি করলেন সেটা আমরা 39 নং শ্লোক থেকে দেখবো। 39 শ্লোক করুন। শ্লোক 39।
সবাঙ্গিরস ব্রহ্মণ শ্রুত্বা সুত বিলাপনম উন্মিল্লাসনকৈর্নেত্রে দৃष्ट्वा চাংসে মিতরগম। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা মুনির গোত্র উদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে তার নেত্রদ্বয় উন্মীলিত করলেন এবং তার গলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। তো স বা আঙ্গিরস ব্রাহ্মণ মানে এখানে অঙ্গিরা, আঙ্গিরস মানে অঙ্গিরার বংশোদ্ভূত বলে বর্ণনা করা হচ্ছে। এই যে অঙ্গিরা ঋষি, তিনি হচ্ছে বৈদিক একজন ঋষি, যিনি বেদ নিয়ে অনেক গবেষণা করেছেন এবং অনেক বিখ্যাত একজন ঋষি। অঙ্গিরা ঋষি সাধনার জন্য খুব বিখ্যাত ছিলেন। এই অঙ্গিরা ঋষি, ওনার বংশোদ্ভূত হচ্ছেন এই শমিক ঋষি। তো অঙ্গিরা ঋষির পুত্র, তিনি অঙ্গিরা ঋষির পুত্র হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি পিতা ছিলেন এই অঙ্গিরা ঋষি। তার মানে দেবতাদের যিনি গুরু, ওনার পিতা। তো অনেক একজন মহান তিনি। তো এখানে শমিক ঋষিকে অঙ্গিরা ঋষির সঙ্গে বা অঙ্গিরা ঋষির সেই কথাটা বলার এখানে সঙ্গে এখানে এই প্রসঙ্গটা আনার দরকার কি, বা এটা আসলে কি কারণ আছে, কেন বা আমরা এখানে অঙ্গিরা ঋষির প্রসঙ্গটা আনলেন আহ সুত গোস্বাই পাদ? তার কারণটা হচ্ছে এই, অঙ্গিরা শব্দের একটি সুন্দর অর্থ আছে। অঙ্গিরা নামটি এমনি এমনি নামকরণ করা হয়নি। অঙ্গিরা নামের অর্থ হচ্ছে শিক্ষিত বা জ্ঞান, অর্থাৎ যিনি হচ্ছেন শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, তথাকথিত শিক্ষিত না। যিনি প্রকৃত শিক্ষিত এবং জ্ঞানী, ওনাকেই অঙ্গিরা বলা হয় সংস্কৃত শব্দ। অর্থাৎ উনি অঙ্গিরা নামের পদবাচ্য থেকে। তো প্রকৃত শিক্ষিত বা জ্ঞানী কাকে বলা হয়, সেই প্রসঙ্গ বর্ণনা করা হচ্ছে। প্রকৃত শিক্ষিত বা জ্ঞানী বলা হয় তাকে যিনি বিচারপূর্বক সিদ্ধান্ত দান করেন, তিনি হচ্ছেন প্রকৃত শিক্ষিত বা জ্ঞানী। আগে বিচার করবেন, তারপর তিনি সিদ্ধান্ত প্রদান করবেন। এরকম নয় কারো কাছ থেকে আমি কোনো একটা কিছু শুনলাম, শুনে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম। না, প্রকৃত জ্ঞানী বা প্রকৃত শিক্ষিত হচ্ছেন তিনি যিনি বিচারপূর্বক সিদ্ধান্ত দান করেন, সিদ্ধান্ত নেন, কেবল কিছু শুনে বা দেখে নয়। প্রকৃত জ্ঞানী হচ্ছে এটি। তো অঙ্গিরা ঋষি ছিলেন মানব এবং দেবতাদের মধ্যে সংযোগ স্থাপনকারী। মানব এবং দেবতা, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পিতা পিতা হওয়ার কারণে এই দেব সংস্কৃতি কিভাবে মানবদের মধ্যে, মনুষ্যদের মধ্যে আনা যায়, বা মানুষের সঙ্গে দেবতাদের সংযোগটা কিভাবে স্থাপন করা যায়, এই কাজটাই করতেন অঙ্গিরা ঋষি। মানব সমাজে দেব সংস্কৃতির প্রচার করতেন তিনি, মানব সমাজের কল্যাণের জন্য। কারণ দেব সংস্কৃতি, মানুষ যদি দেব সংস্কৃতি সম্পন্ন হন তবে সমাজে শৃঙ্খলা দেখা দেবে। আসরিক সংস্কৃতি সম্পন্ন হলে কোনোদিনও শৃঙ্খলা আসবে। তো এই মানব এবং দেবতাদের সংযোগ স্থাপনকারী ছিলেন এই ঋষি অঙ্গিরা, মধ্যস্থতাকারী ছিলেন। তো ঋষি সৌমিক ওনার গোত্রে জন্মগ্রহণ করেছেন, আর সেই সৌমিক ঋষির এই বংশধর হচ্ছেন শৃঙ্গি ঋষি। তিনি এরকম একটি এই ধরনের বিচারপূর্বক সিদ্ধান্ত না নিয়ে এভাবে অবিচার করলেন একজন মহান রাজার সঙ্গে। এই প্রসঙ্গটা বোঝানোর জন্য এখানে সৌমিক ঋষির নামের পূর্বে তিনি যে অঙ্গিরা ঋষির পুত্র, সেই প্রসঙ্গ বা বংশধর, সেই বিষয়টা তিনি বললেন যে একটি মহান বংশের বংশধর এরকম একটি ভুল করলেন। অর্থাৎ ঋষি সৌমিক যে যে গোত্রে তিনি জন্ম, অর্থাৎ উনি যেহেতু সেই গোত্রে জন্ম, তাই উনার ব্যবহার বা উনার বিচারধারা দেখুন। 40 নম্বর শ্লোকে শ্রমিক ঋষির বিচারধারা প্রসঙ্গে বলা হবে যে এই অঙ্গিরা গোত্র বলে ওনার বিচারধারাটা এমন, যেটা শৃঙ্গির মধ্যে প্রকাশ পায়নি। কিন্তু অঙ্গিরার বংশধর ছিলেন যেহেতু শ্রমিক ঋষি, সেজন্য ওনার বিচারধারাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, শৃঙ্গি ঋষির মতো নয়। 40 নম্বর শ্লোকে আমরা যাই, 40 নম্বর শ্লোকটা বলুন। শ্লোক নং 40। বিসৃজ্य তঞ্চ প্রপচ্ছ বৎস কস্মাদ্ধিরুদ্দেশে কেন বা দেহ প্রকৃতম ইত্যুক্তস্য নিবেদয়ৎ। অনুবাদ: তিনি সেই সাপটিকে একপাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি জন্য তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমার অনিষ্ট করেছে?
সে কথা শুনে ঋষি বালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। তাৎপর্যটা একটু বলুন, তাৎপর্যটা ছোট আছে। তার পিতা তার গলায় জড়ানো মৃত সর্পটি সম্বন্ধে বিশেষ গুরুত্ব দেননি। তিনি কেবল সেটি দূরে নিক্ষেপ করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ পরীক্ষিতের আচরণে তেমন কোনো গর্হিত অন্যায় হয়নি, কিন্তু সেই মূর্খ বালকটি সেই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল এবং কলির দ্বারা প্রভাবিত হয়ে রাজাকে অভিশাপ দিয়েছিল। এভাবে সেই ইতিহাসের একটি সুখময় অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। তো এখানে যখন আমরা কোনো ঘটনার মূল কারণ না জেনে কেবল শুনে বা দেখে এর উপর সিদ্ধান্ত নিই বা এটাকে গুরুত্ব দিতে থাকি, খুব গুরুত্বপূর্ণ কথা। কোনো ঘটনা ঘটে গেল, তো সেটা আমরা এটার মূল কারণটা অনুসন্ধান না করে কেবলমাত্র কারো কাছ থেকে শুনে বা দেখে আমরা এটার উপর সিদ্ধান্ত নিয়ে নিই বা এটাকে গুরুত্ব দেওয়া শুরু করি, তখন আমাদের সুখের সমাপ্তি ঘটে। প্রভুপাদ এখানে লিখেছেন যে একটি সুখময় অধ্যায়ের সমাপ্তি ঘটে গেল ইতিহাসে। সুখময় অধ্যায়টা কি ছিল? যে পরীক্ষিত মহারাজ, আমরা আগেও বলেছি যে তিনজন রাজার রাজত্ব হচ্ছে একই রকম ছিল, রাম রাজত্ব, যুধিষ্ঠির মহারাজের রাজত্ব এবং পরীক্ষিত মহারাজের রাজত্ব। এই তিনটা রাজত্বকে একই সঙ্গে ইতিহাসবিদগণ বলেন এই তিনটা রাজত্বের মধ্যে কোনো মৌলিক পার্থক্য ছিল না, একই রকম। প্রজারা এত সুখে ছিল, প্রজারা এত আনন্দে ছিল, সম্পূর্ণ ভরপুর ছিল সব জায়গায়। কিন্তু এই শৃঙ্গি ঋষির একটা ভুলের কারণে বা বিচারপূর্বক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, কেবলমাত্র শ্রবণ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে একটি ইতিহাসের খুব সুন্দর সুখময় অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। প্রভুপাদ তাৎপর্য লিখেছে। তো এটা আমাদের জীবনের সঙ্গে অনেক মিলে যায়। এই বিষয়টা আমাদের জীবনেও দেখুন যে মানে আমাদের সুখের সমাপ্তিটা ঘটে কখন? যখন আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো নিই, অর্থাৎ বিচারপূর্বক কোনো কিছু বিচার না করে কেবল কারো কাছ থেকে শুনে বা কোনো কিছু দেখে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি হুটহাট, তখন কিন্তু আমাদের সুখের সমাপ্তি ঘটে। দেখবেন ঘরে কোনো অশান্তি নেই, মানে আমাদের ঘরে এমনিতে কোনো অশান্তি নেই, কিন্তু যখন অন্যের ঘরের বিষয় টেনে আনি তখন অশান্তি শুরু হয়, তখন এই সুখের সমাপ্তি ঘটে। এমনিতে নিজেদের মধ্যে কোনো কোনো সমস্যা নেই, স্বামী স্বামী স্ত্রী কেমন আছেন, ভালোই আছি, খুব সুন্দর চলছে, কিন্তু যেই আরেকজনের বিষয়টা টেনে আনলাম ঘরে, তখনই শুরু হয়ে গেল অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব, সমস্যা। যত সমস্যা হচ্ছে অন্যকে নিয়ে, যত সমস্যা হচ্ছে অন্যের কাছ থেকে শোনার কারণ। নিজে নিজেরা বিচার করছি না, কেবল অন্যের কাছ থেকে শুনেছি, বাস হয়ে গেছে, তখনই অশান্তি শুরু হয়। অন্যের বিষয় নিয়ে একটু চিন্তা যদি আমরা করি, আমরা যদি একটু বিচার করে ভাবি, তাহলে দেখবেন আরে কাকে নিয়ে ঝগড়া করছি, সে তো আমাদের ঘরের কোনো বিষয়ই না, আরেকজনের বাড়িতে কি ঘটেছে সেটা নিয়ে ঝগড়া করতে 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 মানে রাত শেষ। এই যে এই যে একটা মানে এই যে একটা বিষয়, এটা যদি আমরা চিন্তা করি বা একটু ভাবি, তাহলে কিন্তু তখন মাঝে মাঝে হাসি পাই যে আমি তো আমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি তো অন্যের বিষয় নিয়ে ঘাটতে ঘাটতে কষ্ট পাচ্ছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো কোনো সমস্যা নেই। মাঝে মাঝে হাসি পাই এরকম বিষয় যখন এটা এটা আমি আমার ক্ষেত্রেও বলছি, আমিও এটা তোদের সঙ্গে শেয়ার করতে জন্যই যে মাঝে মাঝে আমারও হাসি পায়, আরে আমি কার জন্য কষ্ট পাচ্ছি। এই জন্য এটা মাঝে মাঝে কিছু বিষয়কে তুচ্ছ বলে দেখা উচিত। আমাকে কোন একজন ব্যক্তি বলেছিলেন, উনি কোন একজন প্রবীণ ভক্ত আমাকে বলেছিলেন যে কিছু কিছু বিষয়কে তুচ্ছ বলে দেখা উচিত, মানে ইগনোর করা উচিত যাকে বলি আমরা, মানে এগুলোকে এত বেশি গুরুত্ব দিতে যেও না, যদি বেশি গুরুত্ব দিতে যাও তাহলে তার জন্য কষ্ট পেতে হবে। তো এটা একটা সূত্র কিন্তু, আমাদেরও কিছু কিছু বিষয়কে একটু ইগনোর করা উচিত। যে আচ্ছা ঠিক আছে, ও বলেছে, ও আমাকে বলেছে, এই কথাটা বলেছে, তো যাক যাক, বাদ বাদ দিলাম, বলেছে বললে বলেছে আর কি, কি করার আছে। যেমন মাঝে মাঝে অনেকে আমাকে বলেন যে প্রভু ওই 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 ব্যক্তিটা আপনার সম্পর্কে এরকম বলেছে, আমি বলছি, বললে বলেছে, তাতে কি হয়েছে? কারণ আমি এই 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 জিনিসটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, বা এটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে কিছু কিছু জিনিসকে ইগনোর করা উচিত মাঝে মাঝে, কিছু কিছু বিষয়কে তুচ্ছ বলে মনে করা উচিত, এগুলোকে টেনে আনা উচিত নয় বা বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। যেটা এখানে সৌমিক ঋষি যে কাজটা করলেন, সাপটা দেখলেন, সাপটাকে তুচ্ছ বলে তিনি টেনে ফেলে দিয়ে দিয়ে দিলেন। তিনি তো চিন্তা করতে পারতেন ওই সময় এই সাপটা কে লাগালো আমার গলায়, ছেলেকে জিজ্ঞেস করতে এই
বৎস তুমি, আমি তো ধ্যানে ছিলাম, তুমি তো দেখেছো এই সাপটা আমার গলায় কে লাগিয়েছে। বা ক্রোধিত হতে পারতেন সাপটা দেখে, যে কার এত বড় সাহস যে আমার গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে, এই পাপিষ্ঠকে ধরে আনো আমার কাছে। কিন্তু কিছুই করলেন না, তিনি সাপটাকে টেনে নিলেন, টেনে নিয়ে তুচ্ছ বলে এটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। দেখুন, কিছু কিছু জিনিসকে ইগনোর করতে শিখতে হবে, তাহলে আমাদের সুখের সমাপ্তি ঘটবে, না হলে সুখের সমাপ্তি ঘটে যাবে। এই সাপটাকে কেন্দ্র করে যদি তিনি সারা দিন ধরে এটা গোয়েন্দা লাগাতেন, বা তাকে খুঁজে আনার জন্য বলতেন, বা এটা নিয়ে চিন্তা করতেন, তাহলে কি হতো, কি ঘটতো দেখুন তো। তিনি কিছুই করলেন না, তিনি এটাকে তুচ্ছ মনে করে ফেলে দিলেন সাপটাকে, তেমন গুরুত্ব দেননি। মানে ওনার গলায় যে একটা সাপ ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটাকে তিনি গুরুত্ব দেননি, তিনি একদম সম্পূর্ণ এটাকে তুচ্ছ বলে মনে করে ফেলে দিলেন। কিন্তু ওনার একটা বিষয় তিনি অবাক হলেন, যে আমার ছেলেটা এভাবে কান্না করছে কেন। এইটা হচ্ছে ওনাকে আশ্চর্য করেছে, আর কিছু না। সাপটা দেখে কিন্তু, দেখে তিনি আশ্চর্য হন। সাপ দেখে ওনার মধ্যে আশ্চর্য আসে, কিন্তু উনি একটা যে বিষয়ে আশ্চর্য হয়েছেন, যে আমার ছেলেটা এভাবে কান্না করছে কেন, এই কান্নার রহস্যটা কি, এই কান্নার কারণটা কি। তো সেই জন্যই তিনি প্রশ্ন করেছিলেন যে মানে তুমি কেন কেন তুমি কান্না করতে হবে, তোমার কান্নার কারণটা কি, কান্নার কারণটা আমাকে বলো, বা কেন তুমি এইভাবে কষ্ট পাচ্ছ। এই জন্য তিনি প্রশ্ন করেছিলেন ছেলেকে। তবে এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, আমাদের প্রশ্নটা হচ্ছে এই, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, বা আপনাদের কারোর মধ্যে এসেছে কিনা আমি জানি না, হয়তো আসতেও পারে। বিষয়টা হচ্ছে, পরীক্ষিত মহারাজ এতক্ষণ ধরে জল চাইলেন সৌমিক ঋষির কাছে, এত ডাকাডাকি করলেন, তখন তার ধ্যান ভাঙলো না। কিন্তু ছেলে এসে একটু কান্না করা মাত্রই ধ্যান ভেঙে গেছে বাবা। তার মানে কি, এই ধ্যানটা কি নকল ছিল নাকি আসল ছিল? এটা প্রশ্ন হতে পারে না? এটা প্রশ্ন হতে পারে। পরীক্ষিত মহারাজ কিন্তু কম ডাকাডাকি করেননি, আশ্রমের দরজা থেকে ডেকে ডেকে আসছিলেন, জলম দেহি জলম দেহি ভেবে চিৎকার করছিলেন তিনি। সেই সময় বিন্দুমাত্র পরিমাণেও ওনার ধ্যান ভঙ্গ হলো না। কিন্তু ছেলে এসে জাস্ট কান্না করছিলেন, বাবাকে ডাকেনও নি, শুধু ক্রন্দন করছিলেন ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাতেই ওনার ওনার ধ্যান ভেঙে গেল। তাহলে ধ্যানটা তো মনে হচ্ছে নকল, তা আসল না। মানে ব্যক্তি অনুসারে উনি চোখ খুলেন, ব্যক্তি অনুসারে চোখ বন্ধ করে রাখেন, যাতে এরকম মনে হতে পারে। এটা একটা প্রশ্ন কিন্তু। আসলে এই প্রশ্নের উত্তরটা ছিল এরকম, মানে বিষয়টা এরকম হয় যে, মানে বিষয়টা অনেকটা নাটক হয়ে যায় না, মানে উনি উনি মনে হয় নাটক করছিলেন, পরীক্ষিত মহারাজকে দেখে চোখ বন্ধ করেছিলেন জল না দেওয়ার জন্য। অনেক সময় এরকম হয় না, মানে ঘরে অতিথি আসছে, না দেখে মতো আমি চোখ বন্ধ করে থাকলাম, আমি দেখবো না, না দেখলে লাভ কি, খাওয়াতে হবে না। সেও কিন্তু, এটা অনেকটা এরকম হয়ে যায় বিষয়টা। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়, বিষয়টা এখানে বলা হচ্ছে, খুব সুন্দর দুটো পয়েন্ট এখানে লেখা আছে, অর্থাৎ আমরা কমেন্টরিতে পাই। বিচার করলে যে বিষয় দুটো বেরিয়ে আসে, সেটা হচ্ছে এক, প্রথম বিষয়টা হচ্ছে, সমাধি সব সময় একই রকম থাকে না, সমভাবে থাকে না। সমাধির কিছু পর্যায় আছে। কোনো কোনো মুনি বা কোনো ঋষি যখন ধ্যানমগ্ন হন বা সমাধিস্থ হন, এই সমাধির কিন্তু সবসময় একই রকম পর্যায়ে থাকে না, একই রকম ভাব থাকে না, সমভাব যেটাকে বলে সমভাব, সেটা থাকে না। এটার একটা এটার একটা গভীরে যাওয়ার সময় থাকে, এটার একটা উত্তাপনের সময় থাকে, মানে কখন উত্তাপিত হবে, সেখান থেকে উত্তাপন দশাটা কখন আসবে, এগুলো কিন্তু নির্দিষ্ট কিছু সময় থাকে। উত্থানের সময়, যেহেতু শৃঙ্গী ঋষি সেখানে প্রবেশ করেছেন, শৃঙ্গী ঋষি সেখানে উপস্থিত হয়েছেন, আর সেই সময়টা ছিল এই শমিক ঋষির উত্থাপনের সময়, ধ্যান থেকে জাগরিত হওয়ার সময়। সেজন্য তিনি সেই সময় জাগরিত হয়েছেন। আর যখন পরীক্ষিত মহারাজ ডাকছিলেন, তখন কিন্তু তিনি সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, গভীর সমাধিতে মগ্ন ছিলেন, যার ফলে সেই পরীক্ষিত মহারাজের যে ধ্বনিগুলো, সেগুলো উনার কর্ণকুহরে প্রবেশ করছিল না, কানে প্রবেশ করছিল না, সেই সময় শুনছিলেন না। যেমন অনেক সময় দেখবেন, যখন আমরা গভীর ঘুমে থাকি, তখন দরজা ভেঙে ফেললেও খবর নেই। এরকম হয়েছিল অনেকবার। তো অনেক ভক্তরা আছেন, সেজন্য বলছি না আর। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, এমন ডিপ ঘুম আমার জীবনে দুইবার ঘটেছে আমার সাথে। তো
মানে এমন অবস্থায় জানালা দিয়ে লাঠি ঢোকাতে হয়েছে, লাঠি ঢুকিয়ে রাখতে হয়েছে শেষ পর্যন্ত, তারপরে দরজা খোলা হয়েছে। মানে যখন আপনি অনেক, যখন কোনো ব্যক্তি অনেক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, পরিশ্রম করার পরে যে নিদ্রাটা আসে, এটা সবসময় হয় না, সবসময় ঘুমটা এরকম হয় না। মানে আপনি অনেক শারীরিক পরিশ্রম করেছেন, সারাদিন প্রচুর সেবা করেছেন, আহ, একবার গুন্ডিচা মার্জনের পরে এরকম ঘটনা ঘটেছিল। তো তো অনেক শারীরিক পরিশ্রম করেছেন, তখন আপনি যখন ঘুমাবেন দেখবেন এই ঘুমটা এত গভীর হবে যে কেউ ডাকলে আর খবর থাকবে না। অনেকে মনে করছিল আমি মারা গেছি, এরকম যে এত ডাকাডাকি করছে, উঠছে না কেন, দরজা ভেঙে বলেন এটা এটা নেওয়া হচ্ছে। তো সেজন্য শ্রমিক ঋষির যে ধ্যান সেটাও ছিল অনেকটাই টাইপের, যে এটা এতটাই মগ্ন ছিলেন তিনি যে সেই শব্দগুলো, মানে পরীক্ষিত মহারাজের শব্দগুলো ওনার কানে যাচ্ছিল না, উনি শুনতে পাননি সেগুলো। তো প্রথম কারণটা হচ্ছে সমাধি সবসময় একই পর্যায়ে থাকে না, সেজন্য এই যখন উত্তাপনের সময় হয়েছিল সেই সময় যেহেতু শৃঙ্গি ঋষি এসেছিলেন, সেজন্য সেই সময় তিনি ধ্যান ভঙ্গ করেছিলেন। আর দ্বিতীয় কারণটি হচ্ছে শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে পুত্র আত্মা বৈ জায়তে পুত্র, আত্মা বৈ জায়তে পুত্র, পুত্রকে বলা হয় আত্মস্বরূপ। পুত্র সন্তানকে বলা হয় আত্মস্বরূপ, ব্যক্তির পিতার পিতার আত্মস্বরূপ হচ্ছে পুত্র। তো সেই পুত্র যেহেতু আত্মস্বরূপ, সেই পিতার সম্মুখে যখন পুত্র আসে, ঠিক আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে পিতার মধ্যে আহ, একটা বিষয় কাজ করে, যেহেতু আত্মার সঙ্গে রিলেটেড পুত্র, সেজন্য ওনার চিত্তে যেহেতু পুত্রের সঙ্গে পিতার একটা অচ্ছেদ্য অংশ, অচ্ছেদ্য একটা সম্বন্ধ রয়েছে, সেজন্য পুত্র যেহেতু এখানে অত্যন্ত কাতর, পুত্র ক্রন্দন করছিলেন, পুত্র ব্যগ্র হয়ে গেছেন, অত্যন্ত ব্যথিত হয়ে গেছে পুত্র। তো পুত্রের চিত্ত যেহেতু এরকম ব্যতীত ছিল, চিত্তে যেহেতু এরকম চঞ্চলতা ছিল, সেই চঞ্চলতাটা পিতার হৃদয়েও কাজ করছিল, সেজন্য পিতার ধ্যান ভঙ্গ হয়ে গেছে বা পিতা চোখ খুলেছিলেন, এটা স্বাভাবিক। আরেকটা কারণ এখানে বলা হয়ে থাকে, তৃতীয় কারণ, আরেকটা গৌণ কারণ এখানে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে এরকম যে আসলে সৌমিক ঋষি ভগবানের চরণ কমলের ধ্যান করছিলেন উনার হৃদয়ে, উনি কিন্তু পরমেশ্বর ভগবানেরই ধ্যান করছিলেন। তো ভগবানের চরণ কমল যখন তিনি ধ্যান করছিলেন, তখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, ভগবান ওনার হৃদয়ে প্রকাশিত হয়েছেন এবং ভগবান সাক্ষাৎ ওনাকে দর্শন দিচ্ছিলেন সেই সময়। কিন্তু এভাবে দর্শন করার পরে যেই সময় পরীক্ষিত মহারাজকে অভিশাপটা দেওয়া হলো, শৃঙ্গি ঋষি যেই সময় পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিলেন, তখন ভগবান অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন শ্রমিক ঋষির হৃদয়ে। তিনি চিন্তা করছিলেন, আরে আমি 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 যাকে মাতৃগর্ভে রক্ষা করেছি, সে আজ বিপদগ্রস্ত, সে আজ অভিশাপ প্রাপ্ত হয়েছে। তিনি আর স্থির থাকলেন না, তিনি তৎক্ষণাৎ শ্রমিক ঋষির হৃদয় থেকে অপ্রকট হয়ে গেলেন, ওনার হৃদয় থেকে বেরিয়ে গেলেন সাথে সাথে। আর যেই শ্রমিক ঋষির হৃদয় থেকে ভগবান অন্তর্হিত হয়েছেন, শ্রমিক ঋষি চঞ্চল চঞ্চল হয়ে গেছেন। যেহেতু ইষ্টদেব চঞ্চল হয়ে গেছেন, তো যিনি সাধনা করছেন সাধক, তিনিও তো চঞ্চল হয়ে পড়বেন। তিনি চঞ্চল হয়ে, কি ব্যাপার, ভগবান হঠাৎ অন্তর্হিত হলো কেন আমার হৃদয় থেকে, হঠাৎ চলে গেলেন কেন? ভগবান চলে গেলেন তো, যেহেতু ওনার ভক্ত বিপদে পড়েছেন, ভক্তকে অভিশাপ দেওয়া হয়েছে, সেজন্য ভগবান বেরিয়ে গেছেন। তো উনি শ্রমিক ঋষি তো সেটা বুঝতে পারেননি, তিনি চিন্তা করেছেন আমি তো এতক্ষণ খুব সুন্দর ভগবানের চরণ কমল দর্শন করছিলাম, ভগবানকে ভগবানকে দর্শন করতে করতে আমি আরাধনা করছিলাম, সমাধিস্থ হয়েছিলাম, কিন্তু হঠাৎ কি এমন কি হলো যে ভগবান আমার হৃদয় থেকে বেরিয়ে গেলেন। এই কথা চিন্তা করে তিনি চোখ খুলেছিলেন সেই সময়, আর চোখ খুলে তিনি সামনে ওনার পুত্রকে দেখতে পেলেন, পুত্র ক্রন্দন করছে, পুত্র কান্না করছে। সেজন্য তিনি পুত্রকে জিজ্ঞেস করছিলেন যে এমন কি হয়েছে, এমন কি ঘটনা ঘটছে যে তুমি এভাবে ক্রন্দন করছো। অর্থাৎ পরীক্ষিত মহারাজের উপর যে ব্রহ্মশাপটা পড়েছিল, এটা শুনে ভগবান পর্যন্ত কেঁপে উঠেছিলেন সেই সময়। এজন্য ভগবান ওনার হৃদয় থেকে বেরিয়ে চলে এসেছে, ভগবান পর্যন্ত কেঁপে উঠেছে। ভক্তের উপর ব্রহ্মশাপ, এটা ভগবান সহ্য করেন না। পরিশেষে ধ্যান ভঙ্গ হওয়ার পর পুত্রের মুখ থেকে তিনি সমস্ত আহ বৃত্তান্ত শ্রবণ করলেন, শুনে তিনি কি বললেন সেই প্রসঙ্গটা বলা হচ্ছে পরবর্তী শ্লোকে। আমরা পরবর্তী শ্লোকে যাই। শ্লোক 41।
নিশম্য সপ্ত মতুর্দারহম নরেন্দ্রম সব্রাহ্মণনাত্মজমভ্যনন্দৎ अहो बतांहो महोदधते कृतम् अल्पीयसि द्रोह उरुर्धमुद्रितः। অনুবাদ: তার পুত্র অভিসম্পাদের অনুপযুক্ত। সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহ, কি দুঃখের বিষয়! তুমি মহাপাপ করেছ। তুমি লঘু অপরাধের গুরুতর দণ্ড প্রদান করেছ। এখানে একজন উপযুক্ত পিতার কি লক্ষণ সেটা বর্ণনা করা হচ্ছে। একজন আদর্শ পিতার লক্ষণ কি? একজন আদর্শ পিতার লক্ষণ হচ্ছে প্রথম লক্ষণ, সেটি হচ্ছে কি, যে পুত্রের অনুপযুক্ত যে কোনো কাজকে সমর্থন না করা। এটা হচ্ছে আদর্শ পিতার প্রথম কাজ, পুত্রের কোনো অনুপযুক্ত কর্মকে সমর্থন না করা। আমরা এর পূর্বে অনেক পিতা দেখেছি যারা পুত্রের অনুপযুক্ত কাজকে সমর্থন করেছিলেন, যেমন ধৃতরাষ্ট্র। দুর্যোধনের অনুপযুক্ত অনেক কর্মকাণ্ডকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন কেবল স্নেহ বা মোহের পাশে বন্ধ হয়ে। এখানে দেখতে পাচ্ছি একজন আদর্শ পিতা যিনি পুত্রের এরকম একটি অনুপযুক্ত কাজকে সমর্থন করলেন না। প্রথমে বললেন যে তুমি কাজটা ঠিক করোনি, এটা সমর্থনযোগ্য নয়। দ্বিতীয় হচ্ছে, তুমি পাপ করেছো এই কথাটা বলতে পারা পুত্রকে। এই যে এই শব্দটা তিনি বললেন যে তুমি পাপ করেছো, এই কথাটা কিন্তু সচরাচর আমরা বলতে পারি না। এই দুটো জিনিস আমরা পারি না। আমরা স্নেহ পাশে বা মোহ পাশে এতটাই আবদ্ধ হয়ে পড়ি যে আমরা পুত্রকে বলতেই পারি না যে তুমি ভুল করেছো বা তুমি অনুপযুক্ত কাজ করেছো, কাজটা ঠিক করোনি, অথবা তুমি পাপ করেছো। এই কথাগুলো আমরা বলতে পারি না। এগুলো বলতে না পারা, এটা হচ্ছে মোহের একটি প্রকাশ, মোহে অন্ধ হয়ে যাওয়ার একটা প্রকাশ। কিন্তু এখানে শ্রমিক ঋষি সবকিছু শুনে আমরা, দেখুন, তিনি তিনি হাই হাই করে উঠেছেন সাথে সাথে। তিনি কিন্তু অন্ধ হননি মোহে। তিনি হাই হাই করে উঠলেন, এবং শৃঙ্গী যে একটা আহ, এটা এটা বোধহীনতার পরিচয় দিয়েছে, তার মধ্যে বোধ শক্তি নেই, বোধ শক্তি হারিয়ে সে যে এই কাজটা করেছে সে সম্পর্কে তিনি বলতে লাগলেন যে তুমি এই কাজটা ঠিক করে নেন। নিজেকে ধিক্কার দিতে লাগলেন। নিজেকে কেন ধিক্কার দিচ্ছিলেন? সে শ্রমিক ঋষি যে আমি আমার পুত্রকে শিক্ষা দিতে পারি, আমি আমার আমি 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 আমার পুত্রকে শিক্ষাই করতে পারি, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিলেন তিনি। কারণ রাজা যদি কাউকে কিছু করেন বা কাউকে দণ্ড দেন, সে অধিকার রাজার আছে। এটা তৎকালীন সময়ে শুধু নয়, রাজার যে বৈশিষ্ট্য বলা হচ্ছে সেখানে এরকম বলা হচ্ছে যে রাজার অধিকার আছে, সে দণ্ড দিতে পারবে, তার দণ্ড দেওয়ার অধিকার আছে। কিন্তু তাই বলে রাজাকে দণ্ড দান করা, রাজাকে এরকম দণ্ড দেওয়া, এরকম লঘু পাপে গুরুদণ্ড দেওয়া, এটা কেন? এটা কেন করলে তো? যেমন মৃগয়া যে আমরা বলি, মহারাজ কিন্তু, পরীক্ষিত মহারাজ কিন্তু এমনিতে যাননি। এখানে শ্রমিক ঋষি বলছিলেন যে আরে বাবা, রাজার তো অধিকারই আছে আমার কাছে জল চাওয়ার জন্য, সে তো নিজের তৃপ্তি সাধনের জন্য জল চাইনি আমার কাছে। তিনি মৃগয়া করতে বেরিয়েছিলেন। আর মৃগয়া কর্মটাই হচ্ছে একটি সমাজ সেবামূলক কর্ম। কেন মৃগয়া বলা হচ্ছে এটাকে? যে তৎকালীন সময়ে যে সমস্ত প্রাণীগুলো বৃদ্ধ হয়ে যেত, মানে হিংস্র প্রাণীগুলো বৃদ্ধ হয়ে যেত, সে প্রাণীগুলো জঙ্গলে শিকার ধরার অনুপযুক্ত হয়ে পড়তো, মানে শিকার ধরতে পারতো না তারা। বৃদ্ধ হয়ে গেছে তো সেই প্রাণীগুলো, কিন্তু হিংস্র, তাদেরকে মাংস ভোজন করতে হবে। যার কারণে তারা বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে শিকার ধরতে পারতেন না। তো সেই প্রাণীগুলো কি করতো, তারা লোকালয়ে চলে আসতো। লোকালয়ে এসে মানুষের ঘরের যে আহ, গবাদি পশুগুলো থাকতো তাদেরকে আক্রমণ করতো, না হলে মানুষকে আক্রমণ করতো। কারণ তারা জঙ্গলে গিয়ে দৌড়ে শিকার ধরতে পারতেন না, তারা বৃদ্ধ হওয়ার কারণে তারা লোকালয়ে চলে আসতো। এই সমস্ত প্রাণীগুলোর হাত থেকে নগরবাসীকে বা জনগণকে রক্ষা করার জন্য মহারাষ্ট্রের মৃগয়াতে বের হতো তখন। এটা এটা রাজাদের একটা বৃত্তি, যাতে এই সমস্ত প্রাণীগুলো লোকালয়ে এসে প্রজাদেরকে উৎপাত করতে না পারে। তখন এরকম অনেক ঘটনা ঘটে।
তো সেজন্য শ্রমিক ঋষি বলছিলেন, আরে মহারাজ তো জনসমাজ কল্যাণ করার জন্য, একটি একটি সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য তিনি বেরিয়েছিলেন, আর তিনি তৃষ্ণার্ত হয়েছেন, এটা স্বাভাবিক। তিনি আমার কাছ থেকে জল চেয়েছেন, এটা তিনি অপরাধ করেননি। তুমি তাকে দণ্ড দিলে কেন? আর দণ্ড মানে এরকম দণ্ড? তিনি খুব নিজেকে খুব ধিক্কার দিচ্ছিলেন। এখানে তাৎপর্য, যে রাজার কথা বলা হয়েছে তা হলো ধার্মিক রাজা, আসলে উপযুক্ত পরম্পরা কর্তৃক স্বীকৃত রাজা। প্রভুপাদ তাৎপর্য অনেক লিখেছেন, ভালো বংশসম্পন্ন রাজা, এই ধরনের উচ্চপদস্থ ব্যক্তি যদি কোনো ভুল কাজও করেন, প্রভুপাদ লিখেছেন সেখানে, তবে তার বিচার হবে বিবেচনা পূর্বক, অবিবেচনা পূর্বক নয়। অবশ্যই বিচার বিবেচনা করতে হবে তাকে। এভাবে না জেনে বা কোনো কারণ না বুঝে তাকে দণ্ড দেওয়া যায় না, কারণ তিনি ভগবানের প্রতিনিধি স্বরূপ। তার কি কি লক্ষণ? তিনি ধার্মিক হবেন, উপযুক্ত হবেন, পরম্পরা কর্তৃক স্বীকৃত হবেন, ভালো বংশ সম্পন্ন হবেন। সেই ধরনের ব্যক্তিরা যদি ভুল কাজও করে থাকেন, তবে তার বিচারটা হবে বিবেচনা পূর্বক। যেমন দেখবেন আর্মিরা যদি কোনো ভুল করেন, তাহলে তাদের বিচার কিন্তু সাধারণ কোর্টে হয় না, তাদের বিচার হয় মার্শাল ল, মানে তাদের একটা কোর্ট আছে, মানে আভ্যন্তরীণ কোর্ট, সেখানে তাদের বিচার করা হয়, কারণ তারা সাধারণ ব্যক্তি নন, তারা বিশেষ ব্যক্তি। সেরকম রাজারাও যদি কোনো ভুল করে থাকেন, তাদের বিচার স্বাভাবিক আদালতে হবে না, তাদের বিচার হবে বিচার পূর্বক, বিবেচনা পূর্বক বিচার হবে তাদের। আর তখনকার দিনে তো রাজাদেরকে সাধারণ নরের সাথে তুলনা করা হতো না, তাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হতো? 42 নং শ্লোকে সে প্রসঙ্গ বলা হচ্ছে, 42 নম্বর শ্লোকে আমরা। শ্লোক নং 42। न वै नृभिर्नरदेवं परक्यं सम्मातुमर्हस्य विपक्वबुद्धे यत्तेजसा दुर्विषहेण गुप्ता বিদন্তে ভদ্রাণ্যকুতো ভয় প্রজা। অনুবাদ: হে বৎস, তোমার বুদ্ধি অপরিণত, এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত, যার দুর্বিষহ যে প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুখৈশ্বর্য ভোগ করে, তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি। হুম। তো এখানে শ্রমিক ঋষি বলতে লাগলেন যে, হ্যাঁ অবোধ বালক, তুমি রাজাকে কি সাধারণ নরের সঙ্গে তুলনা করছো? রাজা কি সাধারণ সাধারণ নর? নরদেবম বলা হচ্ছে এখানে, নরদেবম মানে নরদেবতা তিনি, দেবতার সঙ্গে তুলনা করা হচ্ছে, তিনি সাধারণ নন। তার উপর একজন ভক্ত রাজা, একজন হরিদাস রাজা, হরিদাস বর্জ বলা হয় ওনাকে, তিনি বিষ্ণু তুল্য, ওনাকে তুমি সাধারণ নরের সঙ্গে তুলনা করলে? মানে তিনি খুব দুঃখ প্রকাশ করছিলেন, এবং তিনি বলছিলেন যে এই জগৎ এক অমূল্য রত্ন হারালো আজকে, একটা অমূল্য রত্নকে আমরা হারালাম। এভাবে তিনি শ্রমিক ঋষি খুব মানে হতাশা প্রকাশ করছিলেন, আমরা একটি রত্ন হারা হলাম। আরে এমন রাজার পুণ্য বলেই তুমি এমন ব্রহ্মতেজ পেয়েছো। শ্রমিক ঋষি বলতে লাগলেন ওনার ছেলেকে, এই রাজা যদি না থাকতো, তাহলে তোমার যে ব্রহ্মতেজে তুমি আজ তোমাকে অভিশাপ দিয়েছো, সেই ব্রহ্মতেজই থাকতো না তোমার। সেই ব্রহ্মতেজের কারণই হচ্ছেন যে রাজা, আর সেই ব্রহ্মতেজের অহংকারে তুমি সেই রাজাকে অভিশাপ দিলে, মানে যার কারণে তুমি এই ব্রহ্মতেজ পেয়েছো, তার তার সেই ব্রহ্মতেজ নিয়ে তাকে অভিশাপ দিয়ে দিলে। এই জন্য বলা হচ্ছে, এই জগতে দুটো জিনিস আমাদের মানুষকে অহংকারী করে তোলে, বা হিতাহিত বুদ্ধি নষ্ট করে দেয়। সেই দুটো জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে বিদ্যা। অতি অতি বিদ্বান ব্যক্তি দেখবেন, অতি শিক্ষিত ব্যক্তি, তার মধ্যে অহংকার থাকবে। অতি শিক্ষিত ব্যক্তি, অতি বিদ্বান ব্যক্তি বিনয়ী হবেন, বা বিচার বোধ থাকবে তার মধ্যে, এটা খুব দুর্লভ। এই দৃশ্য যদি কারোর মধ্যে থাকে, তাহলে তিনি হচ্ছেন দেবতা, তিনি সাধারণ মানুষ নন। খুব বিদ্বান, আবার খুব বিনয়ী, এই গুণ, এই দুটো গুণ যার মধ্যে থাকবে, তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবতা, সাক্ষাৎ দেবতা। হয়তো কোনো যোগভ্রষ্ট হয়ে বা অভিশাপের ফলে তিনি মনুষ্য লোকে এসেছেন, উনি হচ্ছেন দেবতা। আর একটা হচ্ছে ধন, অতি ধন, অতিরিক্ত ধন সম্পদ প্রাচুর্য যার যার কাছে আছে, সেও অহংকারী হয়, সে হিতাহিত বুদ্ধি তার নষ্ট হয়ে যায় ধনের কারণ। তো এই বিদ্যা এবং ধন, এই দুটো জিনিস মানুষকে অহংকারী করে তোলে, বা হিতাহিত বুদ্ধি নষ্ট করে দেয়। এখানে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি ঋষি শৃঙ্গির মধ্যে হয়েছিল। অতি তেজ, অতি ব্রহ্মশক্তি, এটাও কিন্তু একটা ধন, এটা একটা সম্পদ।
এই যে ব্রহ্মতেজ, এটা তার সম্পদ, এইটা তাকে অহংকারী করে তুলেছে। আর এটার ফলে সে হিতাহিত বুদ্ধি নষ্ট হয়েছে তার, যার ফলে সে এরকম একটু অভিশাপ দিয়ে দিলেন রাজাকে। কিন্তু এসব থাকার পরও বিনম্র থাকাটা, এটা হচ্ছে আসল, যেটা সহজ নয়। যদি কারোর মধ্যে এই দুটো জিনিস থাকার পরও তিনি বিনম্র থাকেন, তাহলে বললাম তো তিনি হচ্ছেন দেবতা, তিনি মনুষ্য রূপ কুলে এসেছেন হয়তো কোনো বিশেষ কারণ। এটা অনেক কঠিন বিষয়। সেজন্য হে পুত্র, অহংকারে তুমি যে পৃথিবীর কত বড় ক্ষতি করেছো তুমি নিজেও জানো না। শ্রমিক ঋষি বলছিলেন যে অহংকারে বশবর্তী হয়ে তুমি এরকম একটা পৃথিবীর ধরিত্রীর একটা অনেক বড় ক্ষতি করে ফেলেছো, তুমি নিজেও জানো না। ঋষি শ্রমিক সেজন্য বলতে লাগলেন যে হে পুত্র, মহারাজের পুণ্য বলেই আজ এই সমস্ত পৃথিবী লোক, এই পৃথিবী লোকে স্ব স্ব যে বর্ণাশ্রম পালন হচ্ছে, এটা মহারাজের পুণ্য বলেই হচ্ছে, মহারাজের পুণ্যের কারণেই হচ্ছে। না হলে এই পৃথিবীতে এই 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 বর্ণাশ্রম ধর্মই থাকতো না। আর এই ধরনের মহারাজ যদি এই সমাজে না থাকে, তাহলে কি কি দুর্ঘটনা বা কি কি ক্ষতি হতে পারে তার একটি বিবরণ 43 থেকে 45 শ্লোক পর্যন্ত বর্ণনা করা হবে। 43 থেকে 45 শ্লোক পর্যন্ত এই প্রসঙ্গে বলা হবে যে এই ধরনের পুণ্য আত্মা বা পুণ্যবান রাজা না থাকার ফলে কি হতে পারে সমাজে। আমরা 43 শ্লোকে যাই, 43 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক 43। अलक्ष्यमाणे नरदेव नाम्ने रताङ्गपानाभयमङ्गलोकः तदा हि चोरा प्रचुर विनक्ष्यति अरक्ष्यमाणो अविभरुतवक्षणात्। অনুবাদ: হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা। সেই রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। তো বর্তমানে সব জায়গায় এই রাজাহীন শাসন ব্যবস্থার চলমান, এগুলো আমরা দেখতে পাচ্ছি। বা সমাজে, সে সমাজে চোরের উপদ্রব বেড়ে গেছে, বা চোরের সংখ্যাই এখন বেশি দেখা যাচ্ছে, যেহেতু এই ধরনের রাজা বা এই ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই না। সেজন্য তাৎপর্যে মাঝের অংশটা একটু পড়ুন, যেখানে বলা হচ্ছে যে রাজা যখন, সেখান থেকে একজন পড়ুন, মাঝের অংশে আছে। রাজা যখন যথাযথভাবে সংস্কৃতি এবং ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত হন, তখন তিনি একজন আদর্শ রাজা হন। শিক্ষাহীন এবং দায়িত্বহীন তথাকথিত প্রজাতন্ত্র থেকে নিজতন্ত্র অনেক ভালো। আধুনিক যুগে প্রজাতন্ত্রে চোর এবং দুর্বৃত্তরা নেতৃত্বের আসনে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে, এবং যে সমস্ত চোর এবং দুর্বৃত্তরা সফল হচ্ছে, তারা জনসাধারণের যথাসর্বস্ব আত্মসাৎ করছে। একজন সুশিক্ষিত সম্রাট শত শত নিষ্কর্মা দুর্বৃত্ত মন্ত্রীদের থেকেও অনেক ভালো। এবং এখানে ইঙ্গিত করা হয়েছে যে মহারাজ পরীক্ষিতের মতো রাজতন্ত্রের উচ্ছেদের ফলে জনসাধারণ কলির অজস্র আক্রমণের শিকার হয়েছে। হুম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলির প্রথম আঘাতটা কিন্তু এই রাজতন্ত্রের উপরে। গতদিন আমরা পড়ে এসেছি যে কলির আধিপত্য বিস্তার, কলির প্রথম আগ্রাসন ছিল আধিপত্য বিস্তার করা। তো আধিপত্য বিস্তার করবে কিসের উপরে? এই রাজতন্ত্রের উপরে। তো প্রথম আঘাতটা করলেন এই যে রাজতন্ত্র, রাজতন্ত্রটাকে নষ্ট করে দেওয়া, এটাকে নষ্ট করে সে প্রজাতন্ত্র সৃষ্টি করে দিয়েছে। আর এই প্রজাতন্ত্রের ফলে কি হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি সমাজ। তো এটা বিশাল বড় মানে ক্ষতি, বা একটা বিশাল বড় ক্ষতি শুরু হচ্ছিল এই ধরনের রাজা না থাকার ফলে। সেটাই শ্রমিক ঋষি বলছিলেন। তো আরো কি কি হতে পারে 44 নং শ্লোকে আমরা দেখবো। 44 নং শ্লোকটা শ্লোক নং 44। तद्विद्यनापापमुपैत्यनन्वयम् यन्नष्टनाथस्य वसुर्विलुम्पकात् परस्परं घ्नन्ति पश्यन्ति वृञ्जते पशुंस्त्रियोत्थान পুরোদস্য ভুজন। অনুবাদ: রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী ও ধন অপহরণ করবে, আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। তো
কৌমিক ঋষি বলতে লাগলেন যে হে পুত্র, তোমার যে অভিশাপ, তুমি যে অভিশাপ পেলে, তোমার অভিশাপের ফলে মহারাজ যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন সমস্ত বিশৃঙ্খলার জন্য এই সমস্ত প্রজারা সকলে আমাদেরকে দায়ী করবে, অর্থাৎ ব্রাহ্মণদেরকে দায়ী করবে। কেন? আমরা সমাজের মাথা, আমরা হচ্ছে সমাজের মাথা। তো আমাদের কাছ থেকে অভিশাপটা এসেছে মহারাজের উপর। এবং আমরা কোনো বিচার না করে মহারাজকে অভিশাপটা দিয়েছি, যার ফলে এই জগতে সবাই আমাদেরকে তখন দোষী বলে বলবে এবং আমাদেরকে দায়ী করবে। আমরাই দায়ী, ব্রাহ্মণরাই দায়ী থাকবে। যেমন অনেকে এখনো এরকম, এটা সমিতি সেই জন্য বলছিলেন যে ব্রাহ্মণরা কখনো বিশৃঙ্খলা করেন না, ব্রাহ্মণরা কখনো বিশৃঙ্খলা দেখতেও পারেন না, বা ব্রাহ্মণরা কখনো বিশৃঙ্খলা জন্ম দিতে পারেন না। কিন্তু এখন তো প্রশ্ন এটা এসে যাচ্ছে যে ব্রাহ্মণ থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যেমন অনেক অনেক ভক্তরা, আমি ভক্তদেরকে দেখি, অনেক বরিষ্ঠ ভক্তরা আছেন যারা অনেক সময় বিশৃঙ্খলা দেখে তাদেরও এরকম খারাপ লাগে, তারা বলেন যে বাবা চুপচাপ থাকাই ভালো। তা আমি চুপচাপ থাকি, আমার কি তাতে, আমি দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারলে এখন। অনেকে এরকম মনোভাব পোষণ করে, আমাকে এসে বলে যে প্রভু আমাকে এইসব ঝামেলায় জড়াবেন না, আমি একটু চুপচাপ, আমি একটু দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারলে হচ্ছে, আমার আমার ঝামেলা পছন্দ হয় না। অনেকে এরকম বলে। হ্যাঁ, হয়তো আপনি কোনো ঝামেলায় জড়াতে যাচ্ছেন না, এটা ভালো। কিন্তু এই সমাজের জবাব দিতে না হলেও উর্ধ্বলোকে যে যমরাজ আছেন, যিনি যিনি সেখানে যম, পৃথিবীতে তিনি কিন্তু নিয়ম। তো সেখানে যেহেতু যমরাজ আছেন, ওনার কাছে কিন্তু ঠিকই জবাব দিতে হবে যে আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আপনি সমাজের মাথা, বা আপনি হচ্ছেন সমাজের একজন প্রবীণ ব্যক্তি, আপনি এই সমাজের শৃঙ্খলার জন্য আপনি কি করেছেন। আমরা কি সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি? প্রস্তুত থাকা উচিত। সৌমিক ঋষি সেই ভয়টাই পাচ্ছিলেন যে যেদিন পৃথিবী থেকে মহারাজ চলে যাবেন, সেদিন এই সমস্ত পৃথিবী আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে যে আমরা কি করেছি। আমরা তো তাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এই সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কি করেছি? আদৌ কি আমরা কিছু করতে পারবো? আমরা তো কিছুই করতে পারবো না, আমাদের তো সেই ক্ষমতা নেই। আমরা তো ক্ষত্রিয় নই, আমরা তো ব্রাহ্মণ। আমাদের উচিত ছিল শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু আমরা উল্টো কি করেছি? একজন মহান আদর্শ ক্ষত্রিয় রাজাকে অভিশাপ দিয়ে পৃথিবী থেকে বিতাড়িত করেছি, পৃথিবীকে বিশৃঙ্খল করে দিলাম। তো এর জবাব আমরা কি দেব? শ্রমিক ঋষি সেই ভয়টাই পাচ্ছে। এই ভয়টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। যারা মনে করি যে আমরা ব্রাহ্মণ, বা আমরা 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 প্রবীণ, বা আমাদের কিছু করা উচিত সমাজের জন্য, তাদের অবশ্যই কিছু করা উচিত। একজন ব্রাহ্মণ হিসেবে বা বুদ্ধিজীবী হয়ে যে আমি কি করছি সমাজের জন্য, এই প্রশ্নটা যমরাজ করবেন আমাদের। যে কিছু না কিছু বুদ্ধি তো তোমার মধ্যে ছিল, কিছু না কিছু প্রবীণ তো তুমি হয়েছো, বা তুমিও তো ব্রাহ্মণ ছিলে, তুমি কি করছো? তখন আমরা বলো আমি ইন্ডিয়া চলে গেছিলাম। তখন আমি বললাম, আমি ইন্ডিয়া চলে গেছি, ইন্ডিয়াতে একটা জায়গা নিয়েছি, জায়গা নিয়ে বাড়িঘর করেছি, আমি বাবা এইসব ঝামেলায় নেই। এই উত্তর দিলে যমরাজ মানবে না, যমরাজ বলবে না তোমার এই উত্তর চলবে না আমার কাছে। আপনি ইন্ডিয়াতে বাড়িঘর করতে পারেন, কিন্তু সমাজের জন্য কি করেছেন? সেজন্য আমাদের একটু চিন্তা করা যেত। এখানে শ্রমিক ঋষি সেই চিন্তাটাই করছিলেন যে সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ যে ধ্বংস হয়ে যাবে, এই দৃশ্য দেখে শ্রমিক ঋষি খুব মানে খুব কষ্ট পাচ্ছিলেন, এবং তিনি ছেলেকে বোঝাচ্ছিলেন যে তুমি কত বড় ক্ষতিটা করেছো দেখো এই সমাজের জন্য, তুমি কত বড় একটা ভুল করেছো, এবং যে ভুলের জন্য সবাই আমাদের দিকে তাকাবে এবং আমাদেরকে দোষারোপ করবে ভবিষ্যতে। সত্যিকার অর্থে ভবিষ্যতে এই দোষারোপটাই পড়ছিল, বা এখনো পর্যন্ত সেটা সবাই বলেন যে সেদিন যদি শ্রমিক ঋষি অভিশাপ না দিতেন, বা শৃঙ্গি ঋষি অভিশাপ না দিতেন, বা শ্রমিক ঋষি তার পুত্রকে সঠিক শিক্ষাটা দিতেন, তাহলে আজকে এই সমাজ এই এই বিশৃঙ্খলা দেখতে হতো না। যদিও আমরা জানি সর্বোপরি ভগবানের প্ল্যানিং বা ভগবানের ইচ্ছা হচ্ছিল, কিন্তু এগুলো আমাদের শিক্ষার জন্য এই বিষয়গুলো এখানে উত্থাপন করছিলেন শ্রমিক ঋষি। সেজন্য আরো কি কি বিষয় ঘটবে এরকম উপযুক্ত রাজা না থাকার ফলে, সে প্রসঙ্গটা পরবর্তী 45 নং শ্লোক থেকে বাকি এই অধ্যায় মানে আর বেশি শ্লোক নেই, সম্ভবত আর কয়েকটা শ্লোক আছে। সেই কয়েকটা শ্লোক এবং পরবর্তী অধ্যায়েও আমরা তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। Okay? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সপ্তাহে সমতা ছিল ব্যাসদেব কি।